হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি। এই পেপারটির মধ্যে আমরা দেখব কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসছে, সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে। সমস্ত রকম বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি। এখানে দুই রকম ভিডিও আগেই দেখতে পারবেন। আমি বলে রাখছি, কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সকলও দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। সঙ্গে দেখতে পাবেন এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি চলছে, এই সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু কোনোরূপ আর কমেন্ট সেকশনে কমেন্ট করার কোনো প্রয়োজনই পড়বে না, এভাবে আপনাদের কিন্তু দেখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন। সাথে সাথে যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশগুলি রয়েছে, এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেই সকল সবার প্রথমে দেখব। এরপরে আমরা চলে আসব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এই পেপারটি কোন কোন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সমস্ত রকম দেখতে চলেছি। সবার প্রথমে যেটা দেখতে পারবেন যে জেলায় কৃষক বন্ধু অফিসে কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। যদি আপনারা আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে দেখতে পারবেন অনেক কৃষকরা রয়েছে। সেই কৃষকরা কী হয়, যাদের এই খতিয়ান রয়েছে, সেই খতিয়ান দিয়ে কিন্তু কৃষক বন্ধুর যে ভাতা দেওয়া হয়, সেই অফিসে যদি আপনারা কেউ বিশেষ করে কাজ করতে চান, এক কথায় কৃষক বন্ধু অফিসে যদি কেউ কাজ করতে চান, আজকের এই আবেদনটি যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনোরূপ যোগ্যতা মানে আগে থেকে যে এক্সপিরিয়েন্স লাগবে, কোনো অফিসে কাজ করার অভিজ্ঞতা লাগবে এমন কিন্তু কোনোরূপ চাওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে এখানে যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান থাকলেই আবেদনটি করা যাবে। ইতিমধ্যে অনলাইনে কিছুদিন আগে শুরু হলো, এখনও পর্যন্ত কিন্তু অনেক দিন সময় রয়েছে আবেদনটি করবার জন্য। এই মাসের 30 তারিখ পর্যন্ত, 30/11/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। তো এখন মনে হবে যে এখানের যে শিক্ষাগত যোগ্যতা আর বেতন কি রয়েছে, এই সমস্ত রকম কিন্তু এক কথায় লং ফরম্যাটের ভিডিও দেখতে হয়। সেক্ষেত্রে এই চ্যানেলের মধ্যে ভিজিট করুন, কৃষক বন্ধু অফিসের থাম্বনেল দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। সেই ভিডিওটি দেখলে পুরো ব্যাপারটি কিন্তু সেখান থেকে ক্লিয়ারলি হয়ে যাবে। তারপরেও আমি বলে রাখছি, এখানে কিন্তু 11,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাবেন 3 বছরের জন্য 3 ইয়ার্স কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কন্ট্রাকচুয়াল ভিত্তিক কী হয়, 1 বছরের জন্য নিয়োগ করা হয়ে থাকে, তবে এখানে 3 বছরের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরও যদি পরবর্তীতে প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে রেনুয়াল সেটা কিন্তু করতে পারবেন। এই হচ্ছে এখানে বলতেই পারেন এই মাসের একটি সেরা চাকুরির বিজ্ঞপ্তি। এই চাকুরির বিজ্ঞপ্তি যেটা আমি আপনাদের বলে দিলাম যে কৃষক বন্ধু অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি, নিজ জেলার মধ্যেই কাজের সুযোগ, এই জন্যই 11,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর বিশেষ করে এখানে প্লাস পয়েন্ট কি, 3 বছরের জন্য এখানে কাজ আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগ। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে গ্রামে গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, মানে আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার সংলগ্ন দেখতে পারবেন কয়েকটি গ্রাম মিলে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়। সেই স্বাস্থ্যকেন্দ্র থাকে কোন, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এবার গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই এই যে নিয়োগটি করতে চলেছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ভিডিওর শুরুতে বলে দিলাম, তো সেক্ষেত্রে সেই গ্রাম পঞ্চায়েতেরই যারা বাসিন্দা তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। এবার এখানে বয়স কাঠামো বলে রাখছি, এখানে বয়স কাঠামো লাগবে 22 থেকে 40 বছরের মধ্যে। আর যারা জেনারেল রয়েছেন বিশেষ করে তারা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করতে পারবেন। আর যারা এসসি এসটি রয়েছেন তারা কিন্তু এখানে 22 থেকে 40-এর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। কোনরূপ এক্সপিরিয়েন্স, কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র কি প্রয়োজন, মাধ্যমিক পাস। অবশ্যই মাধ্যমিক যারা ফেল তারা কিন্তু আবেদন করতে পারবেন না, যারা মাধ্যমিক পাস রয়েছেন। আর এখানে পুরো প্রসেসটি কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে, কোনোরূপ রিটেন টেস্ট এখানে থাকছে না, লিখিত এক্সাম থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি কমপ্লিট করতে চলেছে। আর এই যে ইন্টারভিউ না হবে সেটা কিন্তু আপনাদের বিডিও অফিসের সংলগ্ন আপনাদের যে ইন্টারভিউ সেটি কিন্তু সম্পন্ন করা হবে। এ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি। এরপর আমরা চলে আসবো রাত্রিতে সাথী প্রকল্পে। ইতিমধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে চলেছে, যেটা সম্ভবত ডিসেম্বরের শেষের দিকে আপনি কিন্তু এর চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আর মাত্র 1 মাস রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আগে থেকে এর যে ডকুমেন্টস, সেই সকল ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। যেমন ধরুন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট অনেকের কাছে সে সকল থাকে না, তো আমি আপনাদের বলবো এই সকল আগে থেকে রেডি করে রাখুন। এর সঙ্গে
ছেলেদের বেলায় বিশেষ করে হাইট ওয়েট চেস্ট কিন্তু এখানে লাগছে, কারণ রাত্রিতে সাথী প্রকল্পে এখানে কিন্তু গার্ড পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। গ্রুপ ডি, যেটা গ্রুপ ডি লেভেলের কাজ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে ছেলেদের বেলায় কিন্তু এখানে হাইট ওয়েট চেস্ট সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনাদের প্রয়োজন পড়ছে। আর এই রাত্রিতে সাথী প্রকল্পে আপনাদের এলাকার মধ্যে যে হসপিটালগুলি রয়েছে সেই সকল হসপিটালের মধ্যেই এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন। ডে নাইট আপনাদের কিন্তু কাজগুলি এখানে দেওয়া হবে। তো বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েদের জন্য বিশেষ করে এই সুযোগটি খুবই গুরুত্বপূর্ণ, বা এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে 6 মাস এখানে যখন আপনারা এই কাজটি পাবেন তার আগে কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে। আপনাদের এই এলাকার যে পুলিশ একথা থানা রয়েছে সে থানার অন্তর্গত বড় অফিসারগুলি রয়েছেন, তারা কিন্তু আপনাদের ট্রেনিং করাবেন সবার প্রথমে, তারপরে কিন্তু আপনারা এই সকল পোস্টগুলি পাবেন আপনাদেরই এলাকার মধ্যেই। খুবই গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েদের জন্য, কারণ কি এখানে মেল ফিমেল সকলের জন্যই কিন্তু এই আবেদনটি বেরোবে। আর এখানে কিন্তু বুঝতে পারছেন যে গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা এই সকল পোস্টের জন্য আবেদন করে থাকেন। তো বিশেষ করে তাদের জন্যই একটি খুবই উপকারী যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু হতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে। তো ইতিমধ্যে আমরা পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতে জলট্যাঙ্কে মাধ্যমিক পাশে আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে। এর আগে কিন্তু বিভিন্ন রকম পোস্টে আবেদন শুরু হয়েছিল। আর এখানে বলে রাখছি এরও প্রত্যেকটি ভিডিও লং ফরম্যাট কিন্তু অলরেডি করা রয়েছে, চ্যানেলে ভিজিট করলে আপনারা কিন্তু এক এক করে দেখতে পারবেন, ঠিক আছে। এবার এর ভিডিও কিন্তু করা রয়েছে অলরেডি। জলট্যাঙ্কি আবেদন, এর যে আবেদন অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করার লিঙ্ক সমস্ত রকম টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি প্রোভাইড করে থাকি। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের যে জল ট্যাঙ্ক রয়েছে এটা শুধুমাত্র দেখাশোনা করার জন্য একটি পোস্টে এক ধরনের পোস্ট রয়েছে। এর আগে যেরকম বিভিন্ন ধরনের পোস্ট ছিল, এবার কিন্তু শুধুমাত্র এক ধরনের পোস্ট রয়েছে, যেটা আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখতে পারবেন যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্ক দেখাশোনার জন্যই এখন কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দেখাশোনা করার জন্য এখানে কিন্তু 9,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যখনই কাজটি পাবেন, কাজটি শুরুতে কিন্তু 9,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে, সঙ্গে কিন্তু এখানে আপনাদের এলাকার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন, এবং কি জল ট্যাঙ্কগুলি যে রয়েছে জাস্ট সেটা আপনাদের দেখাশোনার জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জল ট্যাঙ্ক দেখাশোনার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এই গেল এই মাসের সেরা চাকুরির বিজ্ঞপ্তি, যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলো এই সপ্তাহে যে কর্মক্ষেত্র পেপারটি রয়েছে বাঙালি কর্মজীবনের প্রবেশপথ, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 13 নভেম্বর 2024। চলো এই পেপারটির মধ্যে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখতে পারবেন আমরা কিন্তু পেপারটির মধ্যে চলে এসেছি। এখানে এর বাঙালি কর্মজীবনের যে প্রবেশপথের যে পেপারটি রয়েছে কর্মক্ষেত্র পেপার, সেই পেপারের মধ্যে আমরা চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পারবেন IDBI ব্যাংকে ইতিমধ্যে 1000খানা পোস্টে গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 1000টি শূন্যপদ রয়েছে। এবার সাধারণ জেনারেলদের জন্য 448খানা, তপশিলি জাতিদের জন্য এখানে দেখতে পাচ্ছেন 127খানা, তপশিলি উপজাতিদের জন্য 94খানা, ওবিসিদের জন্য 231খানা, আর্থিকভাবে অনগ্রসর যারা প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 100খানা পোস্ট কিন্তু এখানে রয়েছে। যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 1 বছরের জন্য চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। এখানে কি বলা আছে, এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক 1 বছরের চুক্তি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রয়োজন অনুসারে আরেক বছর কিন্তু বাড়ানো যেতে পারে। এবার 2 বছর চুক্তির যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ব্যাংকের যে চয়ন প্রক্রিয়া অনুসারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা গ্রেড ও লেভেলের পদে নিয়োগের সুযোগ আছে। বুঝতে পেরেছেন, যখনই আপনাদের 1 বছর আপনারা এই কাজটি থাকছে চুক্তিভিত্তিক হিসাবে আরেক বছর বাড়ানো হবে, টোটাল 2 বছর। এই 2 বছরের পর 3 বছরের মাথায় আপনারা কিন্তু যদি কাজটি ভালো করে থাকেন বা কাজ আপনারা অনেকটা জেনে গেছেন, খুব ভালোভাবে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্টভাবে এখানে একটি গ্রেড ও লেভেলের পদে সুযোগ কিন্তু রয়েছে। আপনারা কিন্তু স্থায়ী একটি চাকরি পেয়ে যাচ্ছেন। তো খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বলবো যারা বিশেষ করে গ্র্যাজুয়েশন পাস করে বসে রয়েছেন তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো শাখা, এখানে বলা হয়েছে যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে। সঙ্গে বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে যদি জ্ঞান থাকা
থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এবার 1/10/2024 অনুযায়ী 20 থেকে 25 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলে এই আবেদনটি করতে পারবেন। যেখানে 2/10/1999 থেকে 1/10/2004 মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আমি আপনাদের বলবো এই চাকরি বিজ্ঞপ্তি বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন সকলেই আবেদন করে রাখুন। খুবই গুরুত্বপূর্ণ, দারুণ একটি চাকরি। 2 বছরের কন্ট্রাকচুয়াল ভিত্তিকের পর কিন্তু পার্মানেন্ট চাকরির সুযোগের একটি পথ আপনাদের জন্য রয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলে ইতিমধ্যে 5647খানা তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এটি কিন্তু ট্রেনিং করানো হবে। বর্ডার রোডস অর্গানাইজেশন, যেটা আমি বলেছিলাম যে সড়ক নির্মাণ দপ্তরে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 466খানা। এখানে শুধুমাত্র পুরুষদেরই আবেদন করতে পারবেন, কারণ কি এখানে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার কোর্সে প্রার্থীদের নিয়োগ করা হবে। যারা বিশেষ করে রিজার্ভ ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তাছাড়া এখানে আর তেমন কিছু চাকরির বিজ্ঞপ্তি নেই, সমস্ত রকম শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু দেখতে পারবেন বিশেষ করে রেলওয়ে ডিপার্টমেন্টের। এরপরে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সমস্ত রকম সঙ্গে এই যে পিডিএফ, এই পিডিএফের লিঙ্ক যদি আপনারা পেতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে ভিজিট করতে পারেন, সেখানে আমি লিঙ্কগুলি দিয়ে রেখেছি, অথবা পেপারটি ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।